আজকে হচ্ছে আমাদের মার্কেটিং ক্লাস হবে। আমাদের মার্কেটিং ক্লাসটা হবে ফেসবুক নিয়ে। ধরেন আমরা একটা ফেসবুকে একটা পোস্ট করছি বা আপনি একটা ক্লায়েন্টের কাজ পাইছেন, আপনাকে বলা হয়েছে আমি কিছু প্রোডাক্ট বিক্রি করি বা সেল করি, এই প্রোডাক্টগুলো তুমি ফেসবুকে মার্কেটিং করো। ঠিক আছে? জি স্যার। এখন কিভাবে মার্কেটিং করব এখন আমি তো জানি না, ঠিক না? এখন জি স্যার। আপনাকে এমনভাবে মার্কেটিং করতে হবে আসলে ওনার যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা নিয়ে অন্যরা বিজনেস করে কিনা এটা আগে আপনাকে দেখতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন আপনি অনেক মার্কেটিং অনেকভাবে করতে পারবেন, কিন্তু ধরেন আপনি আপনার হলো ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে কি, ধরেন হলো শার্ট শার্ট লুঙ্গি প্যান্ট, ঠিক আছে, এগুলো। এখন আপনি ধরেন অন্য আরেকটা জায়গায় যে আপনি মার্কেটিং করলেন, সেখানে আছে ধরেন উনি বিক্রি করে চাল ডাল, তাহলে কি হবে? না স্যার। হবে না। একদম অরিজিনাল ভাবে আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা আছে ওই ধরনের বিজনেস আপনাকে বের করতে হবে মার্কেটিং করার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। এখন এই মার্কেটিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি অর্গানিক ভাবে কিছু কি পাবেন, কাস্টমার পাবেন বা আপনার ট্রাফিক পাবেন। এটা হতে পারে আপনার ফেসবুক, হতে পারে ওয়েবসাইট, ঠিক আছে, হতে পারে ইউটিউব, ঠিক আছে। জি স্যার। এগুলোর জন্য মার্কেটে আপনি ভালোভাবে করতে পারবেন। এখন মার্কেটিং করার জন্য আমাকে কি করতে হবে? মার্কেটিং করার জন্য আমাকে কিছু জিনিস নোট করতে হবে। ঠিক আছে? জি স্যার। এখন নোট করব কিভাবে? এখন নোট করলে আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা দিবে ওই প্রোডাক্টের নামটা খুব ভালোভাবে লিখে রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। খুব সুন্দর করে নোট করতে হবে ওনার বিজনেসের নামটা, তারপরে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, তারপর ওনার প্রোডাক্টটার বিবরণ, সব কিছু ডিটেলস কি দিতে হবে। তারপরে জি আমাদের স্যার। ফিল্ডে নামতে হবে, ঠিক না? জি স্যার। এখন আমরা ফিল্ডে তাহলে নামি নাকি? জি স্যার লাভ। এখন আপনি খাতা কলম এখন অফ রাখেন আর ক্লাসটা দেখেন, পরে আপনি ভিডিওটা দেখে দেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি আগে ক্লাসটা মন দিয়ে শোনেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মার্কেটিং এর জন্য রেডি নাকি? জি স্যার রেডি। তাহলে আমি স্ক্রিনটা অন করে শেয়ার করি আপনার কাছে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার এবারে আসছে স্ক্রিন। ওকে। এখন আমরা আমাদের ফেসবুকটা নিয়ে আসি। এখন ধরেন আমরা যে কোনো একটা পেজ নেব, ঠিক আছে, যে কোনো একটা নাম এখানে নিতে পারে। ধরেন আমি দিচ্ছি হলো ফার্নিচার। হ্যাঁ, এখানে একটু বিষয় বুঝতে হবে আপনাকে, ভালো করে আগে বোঝেন। ধরেন এটা হচ্ছে আপনার পেজ, ঠিক আছে, বা ক্লায়েন্টের পেজ। আপনি যেভাবে পেজ তৈরি করছেন না, ওই ধরনের একটা পেজ। বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে আমাকে এই প্রোডাক্টগুলো সেল করে দাও বা মার্কেটিং করে দাও। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু এখানে দেখেন কোনো কিন্তু ইয়া নাই, আপনার ইনফরমেশন নাই। এটা বাদ দেন, একটা ভালো সাথে নিয়ে। হ্যাঁ, ফার্নিচার শপ ইন ঢাকা, এটা দিয়ে দিই। হুম, এখন এই যে দেখেন এগুলি কিন্তু প্রোডাক্টগুলো এখানে দেখেন ইউটিউব লিংক দিছে, তারপরে যেখানে মূল্য জানতে চাইছে, ঠিক না, সবকিছু জি ডিটেলস স্যার। এখানে দিছে, মোবাইল নাম্বার দিছে, তারপরে এই যে দেখেন কল করতে বলছে, তারপরে ওনার অ্যাড্রেসটা দিছে, দিছে না? এখন ক্লায়েন্ট আপনাকে কিভাবে দিবে? ক্লায়েন্ট আপনাকে এই পেজটাও দিতে পারে, দিয়ে বলতে পারে আমার এই যে প্রোডাক্ট, আমার যে ইউআরএলটা আছে এখান থেকে এইটুকু তুমি মার্কেটিং করে দাও। বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু মার্কেটিং করে দাও।
অথবা আপনি এই জিনিসটা খুব সুন্দর করে নিজে নিজে লিখবেন বা বানাবেন, হ্যাঁ, খুব সুন্দর করে তৈরি করে তারপর মার্কেটিং করবেন। এখন মার্কেটিং করার জন্য আপনার এত কিছু লেখার লাগবে না, ঠিক আছে? মানুষজন এত কিছু করবে না, আপনার হলো এই প্রোডাক্টটা দেখবে, ঠিক আছে? প্রোডাক্টটা দেখবে আর হলো এখানে মোবাইল নম্বর অ্যাড্রেসটা দেখবে, আর কিছু দেখবে না, ঠিক আছে? এখন দেখেন এখানে উনি আইপিএস বিক্রি করে, কি বিক্রি করে? আইপিএস। এখন আমি যাচ্ছি এই জিনিসটা মার্কেটিং করব, ঠিক আছে? এই জিনিসটা মার্কেটিং করব, এই পোস্টটা। এখন এই পোস্টটা মার্কেটিং করার জন্য আমরা কি করব? প্রথমে একটা নোটপ্যাড নেব, অথবা আপনি গুগল ড্রাইভ লিংক নিতে পারেন। আমি এটা গুগল ড্রাইভ লিংক নিই। ড্রাইভ তো বোঝেন না স্যার? ড্রাইভ এইটা একটু কমই বুঝি স্যার। এই যে আপনাদের জিমেইলটা আছে না? জি স্যার। জিমেইলের এখানে দেখেন 3 ডট একটা অপশন আছে, এটাকে বলা হয় গুগল অ্যাপস, ঠিক আছে? এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন, করার পরে এই নিচে আসবেন, আসার পরে দেখেন এখানে ডক্স নামে একটা ফাইল আছে। কি নামে? ডক্স। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে বেলাং ডকুমেন্ট নামে একটা অপশন আছে। আপনি ক্যানভাতে কাজ করছেন না? জি স্যার। সেম সিস্টেম। ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখার অপশন পাইছেন না? জি স্যার, পাইছি। এখন আমি কি করব? ওই পোস্টটা কপি করে নিয়ে আসি। ধরুন এটা আমি কপি করে নিয়ে আসি, কপি করলাম করে এখানে রাখলাম। এখন এখানে আপনি ঈদ মোবারক গুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে আইপিএস বিক্রি করা হয়, ঠিক আছে? এখন এখানে আপনাকে এমন একটি কথা লিখতে হবে যাতে করে মানুষজন আইপিএসটা নেওয়ার জন্য কি নিতে আসে, আইপিএসটা কিনতেছে। হ্যাঁ, ধরুন এখানে আমি এই কথাটা নিয়ে চ্যাট জিপিটি যাব। কোথায় যাব? চ্যাট জিপিটি যাব। এখানে ওরা বলেন আমি আগে লেখেন দয়া করে আমাকে। স্যার ওইটা কি কপি করছেন আপনি? কোনটা? মানে যে আইপিএস এর ওইটা? না, ওটা করছি, হ্যাঁ কপি করছি। দয়া করে আমাকে সাহায্য করুন, আমি অনলাইনে ঘুমাবো আইপিএস বিক্রি করি। হ্যাঁ, বিক্রি করি। হ্যাঁ, আইপিএস দিয়ে আমাকে খুব একটি ক্যাপশন দিন যাতে করে আইপিএস কেনার জন্য সবাই, যাতে করে সবাই আইপিএস কিনতেছে। হ্যাঁ, জি স্যার। কিনতে চাই এই ধরনের ক্যাপশন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে ক্লিক করেন। দেখছেন কত সুন্দরভাবে দিছে? জি স্যার, দিছে তো। চলে গেলেও আপনার জীবন চলবে, ঠিক আছে? সেরা মানের আইপিএস এখন কিনুন, এখনই কিনুন নিশ্চিত বিদ্যুৎ ব্যাকআপের জন্য। বুঝতে পারছেন? এইগুলো কপি করেন, একবারে খুব সুন্দরভাবে আপনাকে দিয়ে দিছে। এটা নেন, নেওয়ার পরে আপনি এটা নিচে রাখেন, এখানে রাখলাম, ঠিক আছে? এখন দেওয়ার পর এখানে বলছে অর্ডার করতে কল করুন। কল করার জন্য কি দিতে হয় বলেন? কল করার জন্য স্যার নাম্বার দিতে হবে। এই নাম্বার দিলাম, এখানে নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আইকনটা দিয়ে দেন, ঠিক আছে? তারপরে এটার দরকার নাই, ঠিক আছে?
অ্যাড্রেস ঠিকানা, ঠিকানা কি ঠিকানা দেয়নি না, ঠিকানা স্যার। দিয়ে দিলেন হলো ঢাকা আশুলিয়া। হ্যাঁ, ঢাকা আশুলিয়া, বুঝতে পারছেন? জি স্যার। এইটুকু দিয়েছেন, দেওয়ার পরে এখানে দেন হলো প্রোডাক্ট ইউআরএল বা হলো প্রোডাক্টের নাম, হ্যাঁ, বা পণ্যের নাম। স্যার আপনি যেগুলো যে লিখছেন ঠিক আছে, আমার তো স্যার আমার কিবোর্ড নাই। কিবোর্ড লাগবে না, পরে দেখে দেবো নি। পণ্যর নাম, ঠিক আছে, নাম দিয়ে জি আপনার স্যার। ওই প্রোডাক্টের নামটা দেন এখানে। এই যে এটা, হ্যাঁ, এটা ইমেজ দিছে, আপনি ইমেজটা সেভ করে রাখেন আপাতত, বা ওয়েট করেন। স্যার এটা সেভ করতে হলে সেভ অ্যাজ এ যাব না স্যার? একটু ওয়েট করেন তো। এখন এই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে নেন, ঠিক আছে? প্রোডাক্টের লিঙ্কটা নেব কিভাবে এটা আমি পরে দেখাচ্ছি। এই যে এখানে ধরেন একটা মাউসের এই যে 12 তারিখ দেওয়া আছে না, 12 আগস্ট 2019, এখানে মাউসটা নেবেন, নেওয়ার পরে এই যে এখান থেকে মাউসের রাইট সাইড ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে, জি স্যার। এটা কপি করবেন। কপি করে আপনি লিঙ্কটা এখানে রাখিয়ে দেন, এই জায়গায় প্রোডাক্ট ইউআরএলটা রাখিয়ে দেন, ঠিক আছে? পরে আমরা দেখতেছি, এখন আমরা মার্কেটিং করব। ঠান্ডা দিন তো আরো বেশি হয়। বুঝতে পারছেন? জি আপনি স্যার। এইটুকু বুঝছেন? স্যার ওখান তো ওইটুকু তো আপনি হচ্ছে ইসে গেলেন, চ্যাট জিপিটি গেলেন। হ্যাঁ, আমি ওই যে চ্যাট জিপি থেকে এখানে এইটুকু নিয়ে নিছি, হ্যাঁ, আর এই যে এইটুকু দিয়ে দিছি, যে ভালো লাগছে দেখি রাখিয়ে দিছি। ওকে স্যার। আপনি ওই যে চ্যাট জিপিটির যে ফর্মটা দিলাম, আপনি এইভাবে ফর্ম লিখবেন, ঠিক আছে? মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে রাখবেন। স্যার আমি যদি ফার্নিচার রিলেটেডটা যদি মার্কেটিং করতে সেম এইভাবে করতে হবে? হ্যাঁ, তখন এই যে আইপিএস এর জায়গায় আপনি ফার্নিচার দিবেন, ফার্নিচার বিক্রি করে, ঠিক আছে? জি স্যার। তখন বলবেন ফার্নিচার দিয়ে আমাকে খুব সুন্দর একটা ক্যাপশন দিন, ঠিক আছে, ওকে স্যার। যাতে করে মানুষজন ফার্নিচার কিনতে চায়, হ্যাঁ, এইভাবে দিয়ে দেবেন, তাহলে ও খুব সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে? এখন আমরা মার্কেটিং এর জন্য প্রস্তুত না? জি স্যার। এখন মার্কেটিং এর যদি প্রস্তুত হলে কিভাবে কাজ করবে এখন দেখেন। এখন ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের ফেসবুকে আমরা আসলাম। কোথায় আসলাম? ফেসবুকে। ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমি কি বিক্রি করি বলেন তো? আমাদের যে ক্লায়েন্ট আমাদের দিছে কি বলেন, এখানে কি বিক্রি করতে দিছে? স্যার আইপিএস। আইপিএস। তাহলে আমাদের আইপিএস নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক না? জি এই যে স্যার। আইপিএস কথাটা আপনি কপি করলেন, কপি করলাম। তাহলে ফেসবুকে যে আমরা কোথায় সার্চ করব আইপিএস বলেন তো? স্যার সার্চ বারে যে এই যে সার্চ বারে এখানে যে আইপিএস দেব, আইপিএস কোথায় লিখি? লিখছি, হ্যাঁ, আইপিএস লিখছি না? জি স্যার। লেখার পরে আমি দেখেন এখানে কিছু অপশন পাচ্ছি,
এই যে আইপিএস দেওয়ার পর নিচে কিছু সাজেস্ট কিওয়ার্ড আসছে, এটাকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, মানুষজন লিখে আইপিএস এর দাম কত আছে না, এইভাবে ধরেন বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিছে। এই কিওয়ার্ড গুলো আপনি আগে লিখবেন, ঠিক আছে? মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা বলেন তো? কিওয়ার্ড। কিওয়ার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এগুলো আপনি আগে নোট করবেন। এখন আমি নোট, ধরেন আমি সবগুলো নোট করলাম না, সাপোজ আমি এটা দিয়ে দেখাচ্ছি আইপিএস, আপনি ধরেন আইপিএস বাজার এটা নিবেন একবার, আইপিএস এর দাম কত, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো আগে লিখে রাখবেন, ঠিক আছে? এখন ধরেন আমি আইপিএস এই কথাটা নিছি, নেওয়ার পরে আমি কি করছি, কিবোর্ড থেকে ইন্টার মারছি। কি মারছি? ইন্টার। এখন এই জায়গাটা ভালো করে বুঝুন। ইন্টার মারার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? অনেকগুলো কি পাবেন? অপশন পাবেন, কিন্তু আমরা সবগুলোতে কাজ করব না। সবগুলোতে কাজ করবেন আপনি? না, কাজ করব না। এখন আমি কাজ করব এই যে এখানে দেখেন একটা অপশন আছে গ্রুপ। কি আছে? গ্রুপ। এই গ্রুপ, এই গ্রুপের ভিতরে যে আমরা মার্কেটিং করব, বুঝতে পারছেন? জি স্যার। এই গ্রুপের ভিতরে মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করব সেটা দেখেন। এই গ্রুপের উপর আমরা একটা ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু খালি গ্রুপগুলো আসছে, দেখছেন? হাজার হাজার গ্রুপ, এখানে অনেক গ্রুপ আছে। এখন আমরা গ্রুপ ক্লিক করেছি, গ্রুপ ক্লিক করলে কি আমরা এখানে কাজ শুরু করে দেব? না। এখন এই গ্রুপে তো সবাই নাও কাজ করতে পারে, ঠিক না? জি। এখন এখানে আমরা কিভাবে কাজ করব? এখানে একটা অপশন আছে দেখেন, এখানে একটা অপশন আছে, অপশনটা হলো এই দেখেন, এখানে একটা আছে পাবলিক গ্রুপ, আর একটা মাই গ্রুপ, আর একটা হচ্ছে নেয়ার গ্রুপ, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কোনটাতে কাজ করব, ঠিক না? জি স্যার। এখন এখান থেকে আমরা ডাইরেক্ট কাজ করব পাবলিক গ্রুপ। কি গ্রুপ? পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপ। এখন পাবলিক গ্রুপের এখানে দেখেন একটা আইকন আছে, এখন এই আইকনটা আমরা ভিজিবল করে দেব, ঠিক আছে? এটা আনভিজিবল আছে, এখন ভিজিবল করে দেব, বুঝতে পারছেন? জি স্যার, ওটা অন করে দেব। হ্যাঁ, এটা অন করে দিয়ে দেব। যে সুইচটা অফ আছে, সুইচটা আমরা অন করে দিয়ে দেব, ঠিক আছে? জি স্যার। এখন আমরা সুইচটা অন করে দেব, অন করে দিয়ে দিলাম। এখন এখানে যতগুলো এখন গ্রুপ আছে সবগুলো পাবলিক গ্রুপ। পাবলিক মানে কি বলেন তো? পাবলিক গ্রুপ মানে কি? পাবলিক গ্রুপ মানে স্যার জনগণ। না না, পাবলিক গ্রুপ ওটা তো পিপল মানে জনগণ, কিন্তু পাবলিক গ্রুপ হচ্ছে এখানে অল টাইম মানুষজন থাকে, ঠিক আছে? এখানে সব সময় কি এগুলোতে মানুষজন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এই গ্রুপগুলোতে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনি প্রতিনিয়ত এগুলোতে মার্কেটিং করেন, বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো পাবলিক গ্রুপ। এখন যদি আমি এখানে যদি ক্লিক করে দেই, আবার অফ করে দেই, তাহলে কিন্তু গ্রুপগুলো, এখন আপনার এখানে আনলিমিটেড গ্রুপ থাকবে, কোনগুলি অ্যাক্টিভ আছে কোনগুলি অ্যাক্টিভ নেই, বুঝতে পারছেন? জি জি। এখন আমি এখানে পাবলিক গ্রুপ দিয়ে দিলাম। এখান থেকে আপনি এই যে এখানে সিডি অপশনও আছে, এখান থেকে সিডিও আপনি দিতে পারেন। যদি বলেন আমি শুধু বাংলাদেশটা এখানে কাজ করব, তাও দিতে পারবেন। সিলেক্ট করে এখানে শুধু লিখতে পারেন বাংলাদেশ। বাংলাদেশ ক্লিক করলাম না, এই দেখেন বাংলাদেশ চলে আসছে, দেখেন তখন হয়তো বাংলাদেশের গ্রুপগুলো আসছে। আপনি এখানে এভাবে সিলেক্টও করে দিতে পারবেন, ঠিক আছে? স্যার অন্যান্য কান্ট্রি দিলে আসবে না স্যার? অবশ্যই আসবে। ধরেন আপনি চাচ্ছেন আমি এখানে যাচ্ছি হলো ইউনাইটেড স্টেট। হ্যাঁ, জি স্যার। এই দেখেন ইউএসএ দিতে হবে, তাহলে আসবে। এই যে ইউএসএ দেখছেন, অন্যান্য কান্ট্রিগুলো আসছে। ইউএসএ ক্লিক করলাম, দেখেন ওখানে কিন্তু এই গ্রুপ নাই, পাবলিক গ্রুপে ওখানে গ্রুপটা নাই। হ্যাঁ, ইউএসএ অন্য কিছু দিতে হবে, তাহলে আসবে। ইউএসএ এই ধরেন এখানে দিয়ে দিলাম, এখানেও নাই, সব জায়গায় গ্রুপটা নাই, ঠিক আছে? আইপিএসটা বাংলা কথা তো, এই জন্য আসতেছে না। অন্য ইংলিশ দিয়ে দিলে তখন হয়তো আসবে, ঠিক আছে? জি স্যার। আমরা দিয়ে দেখি তারপর।
এটা কোথায় ক্লিক করব বলেন তো? স্যার গ্রুপে। গ্রুপে। এখান থেকে আমরা এই যে সিটিতে যাই, এখানে আমরা দিয়ে দেখি এবার আসে কিনা। ইউএসএ দিয়ে দিলাম, দেখছেন এখন কিন্তু আসছে না? জি স্যার আসছে। এইভাবে গ্রুপগুলো আপনি সিলেক্ট করতে হবে, ইংলিশ দিয়ে লিখলে তাড়াতাড়ি আসবে। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা অ্যাড করছি, হ্যাঁ জি স্যার। আমরা ওই জিনিসটা আবার নিয়ে আসি। গ্রুপে ক্লিক করলাম, তারপরে এই যে পাবলিক গ্রুপ, ঠিক আছে। এখন এই গ্রুপটা যে আমরা নিয়ে আসলাম, এখন এই গ্রুপগুলো তো কাজ করতে হবে, ঠিক না? জি স্যার। এখন আপনি কি প্রতিদিন এই গ্রুপগুলো ঢুকে কাজ করবেন বলেন তো? না না। এখন আমাকে এমন একটা সিস্টেম বের করতে হবে যাতে করে আমাকে ফেসবুকে বারবার এই যে এখানে আইপিএস লিখে এই গ্রুপগুলোতে বারবার না ঢুকতে হয়। এখন ধরেন আমি আজকে এটাতে ক্লিক করলাম, তারপরে ধরেন আমি 10 দিন পরে আমি এখানে আসতে পারি, ঠিক না? জি। কিন্তু আমার মনে থাকবে আমি কোনটার পর কোনটা আসছি, মনে থাকবে আপনার? না। এখানে তো নতুন নতুন গ্রুপ আসতে পারে, ঠিক না? জি। এখন আমি এই জন্য কি করব? এটা তো শর্টকাট উপায় বের করতে হবে না? জি। এখন আমরা একটা আবার গুগলে যাব। কোথায় যাব? গুগলে। এই গুগলে যাই, এখানে একটা ফাইল নেব, ডক্স ফাইল, হ্যাঁ। এখান থেকে একটা অথবা এক্সেল ফাইল নিতে পারি বা শীট নিতে পারি, হ্যাঁ। এখান থেকে আবার কোথায় যাবো? এই 3 ডটে যাব, বা এটাকে বলা হয় গুগল অ্যাপস, হ্যাঁ। এখানে যাব, এখান থেকে নিচে আসতে আসেন, এখানে দেখেন একটা শীট নামে অপশন আছে। কি নামে? শীট। এই শীটের মধ্যে ক্লিক করবেন। শীটের মধ্যে ক্লিক করে এই যেখানে ব্ল্যাঙ্ক শীট, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। জি। ক্লিক করার পরে আপনি কি করবেন? এখানে লিখবেন প্রথমে সিরিয়াল, এসএল তে সিরিয়াল, ঠিক আছে। জি। তারপরে আবার ফেসবুকটা একটু দেখেন ওনারা কি বলছে, কিভাবে নিয়ে গেছে। তারপরে এখানে কি আছে? গ্রুপ। এই গ্রুপটা এখানে লেখেন। গ্রুপ কি বলেন তো? গ্রুপ নেম, ঠিক আছে। জি স্যার। তারপরে গ্রুপ লিংক বা ইউআরএল, ঠিক আছে। তারপর হলো এটা গ্রুপে কি কি থাকে আমরা একটু অন করে দেখি। অন করা লাগবে না, এখানে এই যে মেম্বার, গ্রুপ মেম্বার, ঠিক আছে। এটা হলো গ্রুপ মেম্বার, হলো এটা মেম্বার লেভেল, গ্রুপ মেম্বার, ঠিক আছে। নিলাম। স্যার এই জিনিসগুলো আপনি কোন জায়গাতে স্যার লিখছেন স্যার? এটা আপনার এটা এখান থেকে লিখলাম। প্রথমে গ্রুপে এগুলো সিরিয়াল, মানে এই গ্রুপে এই কিওয়ার্ড দিয়ে কয়টা সিরিয়াল আছে, ঠিক আছে। জি। এই সিরিয়াল আমি নিজে এটা তৈরি করলাম, সিরিয়াল। এটা আমি নিজে লিখলাম, আপনিও নিজে লিখবেন, ঠিক আছে। জি। সিরিয়াল লিখলাম, তারপর গ্রুপ নেম, আপনি কোন গ্রুপে কাজ করছেন, তারপর গ্রুপের ইউআরএলটা দিবেন, তারপর গ্রুপ মেম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আগে এটা ঠিক করি, এই যে এখানে যখন সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, ঠিক আছে। এখানে আমি সেন্টার করে দিয়ে দেবো, ঠিক আছে। এখন এখানে আসি, আমরা এখানে 1 লিখি, তারপর নিচে 2 দেই, তারপর 3 দেই। এইভাবে আপনি একবার সিলেক্ট করে টানও দিতে পারবেন। এখন এটা শেখার সময় নাই, এটা এক সময় আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আলাদা ক্লাস আছে, আগে আপনি এটা দেখেন। তারপর গ্রুপ নেম, এখন আপনার কাজ শুরু। আমি প্রথম থেকে যাচ্ছি, প্রথমে চাচ্ছি কি এই যে গ্রুপটা আছে না, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, ঠিক আছে। জি। আর নামটা নিলাম, নেওয়ার পরে এই যে গ্রুপের নিচে এখানে ক্লিক করবেন, করার পরে মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে এখানে পেজ স্পেশাল, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার লাগবে না, এখান থেকে সরাসরি এখানে আসবেন, ভ্যালুস অনলি দিয়ে দেবেন। কি দিবেন? ভ্যালুস অনলি দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই গ্রুপ নেমটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ্রুপ। এখন গ্রুপ নেম নিছেন, গ্রুপের ইউআরএলটা রাখা লাগবে না? জি। ইউআরএলটা রাখেন। ইউআরএলটা কিভাবে নেব? এই যে এখানে আমার মাউসের রাইট সাইড ক্লিক করেন,
মাউসটা এই লিংকটার উপর নেবেন, নেওয়ার পর মাউসের রাইট সাইড ক্লিক করে যেখানে দেখেন কপি লিংক অ্যাড্রেস, হুম কপি করলাম। কপি করে কি করব, আবার এই জায়গায় লিংকটা রাখি দেব। ঠিক আছে, বুঝতে পারছেন এইটুকু? আর তো স্যার সবই তো কপি করছেন। হ্যাঁ, সবই কপি করছে। আবার জানো ওই পেজে আসার পরে দেখেন এখানে মেম্বার কতগুলো আছে। মেম্বার স্যার 10 প্লাস দেখাচ্ছে। এই যে এটা হলো মেম্বার, হ্যাঁ, হুম 1,47,000, ঠিক আছে মেম্বার। এটা এখানে কপি করেন, কপি করবেন, এই যে পেস্ট, এই যে ভ্যালুস অনলি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দিয়ে এটা সেন্টার করে দেন। ফার্স্ট কাজ হবে আপনার এটা, আগে গ্রুপগুলো কি করতে হবে, এইভাবে মেইনটেইন করতে হবে। ঠিক আছে, হুম এই গ্রুপগুলো যদি মেইনটেইন না করেন তাহলে আপনার দ্বারা কাজ হবে না। ঠিক আছে, আগে আপনাকে সবগুলো নোট করতে হবে, করার পর তারপরে আপনি কাজে মাঠে নামবেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, আবার ধরেন দ্বিতীয়টা যান, আবার এখানে যান, দ্বিতীয়টা যান। দ্বিতীয়টা কি করবেন, ক্লিক করা যাবে না, কিন্তু ক্লিক করলে কিন্তু আপনাকে তাহলে হারে ফেলাবে পেজ। ঠিক আছে, এভাবে কপি জি। করেন, কপি করে ওখানে আবার যান, যা এখান থেকে পেস্ট স্পেশাল ভ্যালুস অনলি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আবার যান, মাউসের রাইট সাইড ক্লিক করেন, কপি লিংক এখানে পেস্ট করে দেন। তারপর আবার যান, মেম্বারটা কপি করে দেন। মানে স্যার মেম্বার হচ্ছে যে পাবলিকের ওইটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কি করলাম? স্যার আর একটা নিয়ে দেখান। দেখাচ্ছে, আরো 2-3টা দেখাবো আপনাকে। প্রথমে গ্রুপগুলো যে বের করলাম, পাবলিক গ্রুপ। ঠিক আছে, এই পাবলিক গ্রুপ, এই গ্রুপ থেকে আমি এই গ্রুপের নামটা আগে কপি করতেছি। ঠিক আছে, কপি করে এখানে কি করব বলুন তো, এখানে মাউসটা নেওয়ার পর কি করব, রাইট সাইড স্যার এটা কপি করে রাইট সাইড ক্লিক করে স্যার পেস্ট করতে হবে। পেস্ট করা যাবে না, এই পেস্ট এই জায়গা থেকে এইটাতে আসতে হবে, ভ্যালুস অনলি। হ্যাঁ ভ্যালুস অনলি দিতে হবে। হ্যাঁ, তখন এটা সমানভাবে বসিয়ে যাবে। ঠিক আছে, আর যদি জি। আপনি ডাইরেক্ট দেন তখন উল্টা পাল্টা হবে। আবার যান, মাউসের রাইট সাইড ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস, হ্যাঁ, নেওয়ার পরে স্যার কপি লিংক কোন জায়গাতে করলেন স্যার? এই যে কি করলাম, এই যে মাউসটা এটার উপর নিছি, হুম মাউসটা নিয়ে আবার কি হুম। মাউসের রাইট সাইড আছে না, রাইট সাইড ক্লিক করবেন, করার পরে যে কপি হুম। লিংক অ্যাড্রেস আসছে। বুঝতে পারছেন? কপি অ্যাড্রেস লিংক আচ্ছা জি স্যার। এখন আমরা কি করব, মেম্বারটা কপি করব। সেন্টার করে দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। আবার যান, আবার এটা নেন, তারপরে লিংকটা কপি করেন, কপি লিংক অ্যাড্রেস, তারপরে গ্রুপের মেম্বারটা নেন। বুঝছেন এটুকু কি করলাম? জি স্যার। কঠিন মনে হলো আজকে ক্লাসটা? স্যার এক দুইবার চেষ্টা করলে স্যার পেরে যাবো ইনশাআল্লাহ। একদম ইজি কাজ, এটা যদি না পারেন তাহলে তো আর কিছু করার নেই। প্রথমে কি করবেন, আপনি ধরেন যে বিজনেস নিয়ে কাজ করবেন, ওই বিজনেস দিয়ে আপনি ওই ফেসবুকে এখানে সার্চ করবেন এই জায়গায়। বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনি যাচ্ছেন কি, ধরেন যাচ্ছেন হলো কাঠের ফার্নিচার, হ্যাঁ, ফার্নিচার। ঠিক আছে, দিয়ে ইন্টার দিন, কাঠের ফার্নিচার। এখন আমরা যাবো কোথায় বলুন তো? স্যার গ্রুপে যাবো। এই যে গ্রুপে যাব, তারপর এখান থেকে পাবলিক গ্রুপ করে দিয়ে দেবো। ঠিক আছে,
ওকে স্যার। দেওয়ার পরে কি করবো, এখানে যে গ্রুপের নামগুলো নিয়ে নেবো। এখন আমি এই এই নামটা কপি করলাম, প্রথমে কপি করে এখানে যা প্রথমে গ্রুপের নামটা রাখিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি করব বলুন তো, লিঙ্কটা নিয়ে নেব কোন গ্রুপে আমরা মার্কেটিং করব। মার্কেটিংটা মানে আজকে দেখাতে পারবো না, আজকে এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এটা অনেক কঠিন একটা কাজ, হ্যাঁ। তারপরে স্যার আপনি কি হচ্ছে এই যে এক্সেল এর কাজ কি শিখান স্যার? হ্যাঁ, এক্সেলে তো নিয়ে আপনাকে দেখালাম, আমি শিটে তো দেখালাম। এখান থেকে এই যে এইভাবে পাবলিশ করে দেন, এভাবে আমি রাখিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। এইটুকু কাজ করতে পারবেন না বলেন? জি স্যার পারবো স্যার। হ্যাঁ, প্রথমে কি করবেন, আগে যে এখানে লিখবেন গ্রুপ, এখানে সিরিয়াল লিখবেন, তারপর গ্রুপ নাম লিখবেন, তারপরে গ্রুপ ইউআরএল লিখবেন, তারপরে গ্রুপ মেম্বার লিখবেন। লেখার পরে এই যে আমি এটাতে দাগ দিছি, আমি আবার দেখাই কিভাবে দাগ দিছি। এইরকম প্রথমে আমি কি করছি, এইভাবে এটা মিশে গেল। প্রথমে আমি কি করছি দেখেন, প্রথমে সিরিয়াল দিছি, ঠিক না? জি সিরিয়াল দিয়ে দিছি, তারপরে গ্রুপ নেম দিছি, তারপরে গ্রুপ ইউআরএল দিছি, গ্রুপ মেম্বার দিছি। এখন আমি কি করব, এই লেখাটা ধরে এভাবে টান দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে। জি সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা কালার অপশন আছে, এটাকে বলা ফিল কালার। হ্যাঁ, এই ফিলের উপর ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখানে আবার এ নামে একটা অপশন আছে, এ, এটা হলো টেক্সট কালার, এতে হলো টেক্সট। এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, সাদা কালার দিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু কালারের উপর লেখাটা ভাসিয়ে উঠছে, ঠিক আছে। জি এখন আমি চাচ্ছি এই লেখাগুলি একটা টেবিল আকারে থাকবে। কি আকারে? টেবিল। টেবিল আকারে। এখন এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই যে এখানে একটা বর্ডার অপশন আছে, এই বর্ডারের মধ্যে আমি যদি একটা ক্লিক করে তাহলে এটা সম্পূর্ণ টেবিল আকারে এসে যাবে। এটা ক্লিক করলাম, এই যে অল বর্ডার হয়ে গেল, হ্যাঁ দেখেন টেবিল হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে আমি চাচ্ছি এই ঘরটা একটু বড় করব, এই যে এই ঘরটা, এই যে এখানে যখন মাউসটা এই যে এটার আন্ডারে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই ঘরের আন্ডারে দেখেন একটা অপশন আছে না, জি এফএক্স লেখা, এফএক্স এর নিচে এটা টান দেন, দেখেন বড় হয়ে গেল। আবার এই ঘরটা আমি চাচ্ছি একটু আরো ছোট করব, যে এখানে দেখেন মাউসটা উপরে নেবেন কিন্তু, হ্যাঁ ধরে টান দেন, দেখেন ছোট হয়ে গেল। আবার এই ঘরটা আবার একটু ছোট করেন, এটা ধরে টান দেন এইভাবে। বুঝতে পারছেন? জি স্যার। আবার এটা মানে উপরে উপরে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, উপরে যাইতে হবে। এটা যাচ্ছেন ছোট করতে, এভাবে ছোট করে দেন। আবার চাচ্ছেন বড় করতে, বড় করতে পারবেন, ঠিক আছে। মানে এই জি, লাইন, স্যার। এই লাইনের বরাবর যাইতে হবে উপরে, ঠিক আছে। এই লাইনের বরাবর যাইতে হবে। যদি বলেন এই ভাষে করবে, এটাও সম্ভব। And এই যে এই একের আন্ডারে এই যে এটা না, এই যে এখানে দেখা যাচ্ছে একের আন্ডারে এটা, ঠিক আছে। মাউসটা একটু ওখানে কিন্তু একটু অন্যরকম হয়, এটা ধরে টান দেয়, তাহলে এই ভাষে বড় হয়ে গেল। আবার যদি ভুল হয়, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ভুল হলে এখানে একটা ক্লিক করবেন, আগের জায়গায় চলে যাবেন, ঠিক আছে। মানে এই লাইনের আন্ডারে এই যে উপরে, ঠিক আছে, এটা ধরে এভাবে টান দেন, বড় হয়ে গেল। এই লাইনটা ধরে আবার এখানে টান দেন। বুঝতে পারছেন? জি স্যার। খুব কঠিন মনে হলো ক্লাসটা, বলেন? না স্যার। তাহলে আপনার কাজ হবে, আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আগে গ্রুপগুলো বের করবেন, এখানে যে গ্রুপগুলোকে বের করবেন, ঠিক আছে। জি স্যার। গ্রুপগুলো বের করার পরে আপনি কি করবেন, আপনি এই যে ফার্নিচার রিলেভেন্ট যতগুলো কিওয়ার্ড আছে, যতগুলো পেজ আছে, ফার্নিচার নিয়ে আপনি আগে পেজ মানে গ্রুপ বের করেন, ঠিক আছে, পাবলিক গ্রুপ। এটা দিয়ে একটা লিস্ট তৈরি করবেন, ঠিক আছে। লিস্ট? হ্যাঁ, লিস্ট তৈরি করবেন এইভাবে, হুবহু এইভাবে একটা লিস্ট তৈরি করবেন। করার পরে বলবেন স্যার আমার কমপ্লিট, ঠিক আছে। জি স্যার। যখন কমপ্লিট হবে তারপর আমরা মার্কেটিংটা করবো, কারণ আজকে যদি আমি ওটাও দেখে তখন আপনি বুঝতে পারবেন না, কারণ আপনাকে এটা রেডি করতে হবে। বুঝতে পারছেন? স্যার ওই যে সিরিয়ালের ওখানে, ঠিক আছে, হ্যাঁ 1 2 3 ওইটা হচ্ছে করে নেবার নিচের দিকে টান দিলে একবারে সিরিয়ালে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে, আমি দেখাই কিভাবে করবেন। প্রথমে লিখবেন 1, তারপরে নিচে লিখবেন 2, খালি এই দুটো জিনিস লিখবেন, ঠিক আছে। লেখার পরে এই 1 আর 2 সিলেক্ট করবেন, মানে দুটো একসাথে সিলেক্ট করলে
হুম করার পরে যে এখানে দেখেন এটা বিন্দুর মতো উঠছে না, জি স্যার এই ফোটাটার মধ্যে মাউসটা নেবেন, এই যে দেখেন একটা প্লাস চিহ্ন উঠছে না, হুম হুম এই প্লাসটা ধরে মাউসটা লেফট সাইড ধরে এভাবে টান দিবেন, তাহলে আসি যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে আপনার কাজ। স্যার ওই যে চ্যাট জিপিটি যে আরেকটা জিনিস আপনি আমাকে দেখাতে চাইছিলেন, কি বলেন? ওই যে যে জিনিসগুলো যে আপনি লিখছিলেন, লেখার পরে যে বাদ বাকি যে কথাগুলো যে লিখছিলেন, ওই জিনিসগুলো আমি কোথায় পাবো? কোন কথাগুলো? স্যার এইটে স্যার ওই যে ইউআরএল না কি যেন দেখাইছিলেন আপনি আমার। আপনি আগে যে আমি যেটুকু দেখালাম এইটুকু প্র্যাকটিস করেন, আর ওটা মনে করে লিখে রাখেন, ঠিক আছে? জি স্যার। চ্যাট জিপিটির অনেক ক্লাস আছে, আপনি কেবল শুরু। বুঝতে পারছেন? জি স্যার। আপনি এইটুকু আগে ভালো করে ক্লাসটা করেন, করার পরে যখন আপনি একবারে কি হবে বলেন, পরিপূর্ণ হয়ে কমপ্লিট হয়ে গেলে, যাবে তখন। হ্যাঁ, তারপরে আমরা নেক্সট ক্লাসে আবার যাব, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার ক্লাস এটা যদি ভালোভাবে করতে পারেন, এটা আপনার আঙ্কেলের মানে বিজনেসে অনেক হেল্প করবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা ভালোভাবে প্র্যাকটিস করেন যেভাবে দেখালাম। মানে স্যার আপনি যে ইউআরএল গুলো নিচ্ছেন, ঠিক আছে, দেখেন ফার্নিচার রিলেটেড, হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার রিলেটেড। আপনি মানে স্যার ফার্নিচার, ওরকম যত আছে। হ্যাঁ যত আছে আপনি ওইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? জি স্যার। ভিডিওটা আমি রাতের মধ্যেই দিয়ে দেবো আপনাকে, আপনি ভিডিওটা কাল সকালবেলা দেখে নিন, ঠিক আছে? ওকে স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, হ্যাঁ? ওকে স্যার।